গত 15 দিন ধরে একটার পর একটা আক্রমণ হচ্ছে। প্রথমে পান্ডু কাটকারের উপর, এখন বাজিরাওয়ের উপর। এই ব্যাপারে কি বলতে চান আপনি স্যার? কি ছত্রপতি নামে কাউকে চেনেন? আপনি উত্তর দিন স্যার, লোকে তো অন্য কথা বলছে। স্যার যা হবার হয়ে গেছে, এবার তো রাজবিহারী আসছে, এখন কি করবেন? আরে যেই আসুক কিচ্ছু যায় আসে না, স্যার এটাই বলছেন। সবাই চলে গেছে, আপনি উঠে পড়ুন। ওরে বাপরে, মরে গেলুম। বুঝলে নাইডু, বাজিরাও মরে যেতে আমি ভাবলাম এবার একটু শান্তিতে থাকবো, কিন্তু এখন তো দেখছি সামনে ঘোর বিপদে। বুঝতে পারছি না কি করা উচিত। সামনে ওই ছত্রপতি আর পিছনে ওই রাসবিহারী। যেই থেতো করুক, করবে তো সেই আমাকেই না। আসুন ডক্টর বিহারি। বিহারী? বিহারি নয়, বিহারি। ডক্টর বিহারি এসেছেন। আরে ডাক্তার বিহারী, সবার আগে তুই তোর নাম থেকে বিহারিটা ছেঁটে ফেলে দে। ওটা শুনলেই আমার হার্টবিট বন্ধ হয়ে যায়। এখন যা এখান থেকে, আরে যা না। সেক্রেটারি, হ্যাঁ? 1 মাস আমি কথা বলার অবস্থায় থাকবো না। যদি আমার বউ, বাচ্চা, সিএম পিএম ফোন করে, কোনো মতেই আমায় ফোন দেবে না। এর মানে আমি কোমায় রয়েছি। হ্যালো, কে বলছেন? ছত্রপতি? খেয়েছে। নমস্কার স্যার। হ্যাঁ স্যার। ও মিনিস্টার স্যার। উনি এখন আপনার সাথে দেখা করতে পারবেন না স্যার। চেয়ার থেকে উঠে উনি এখন মরার খাটে শুতে চলেছেন। হ্যাঁ, কি বললেন? তাই নাকি স্যার? হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। আরে আপনি তো দেখছি খুব লাকি। কোনো কি হয়েছে? ও নিজে দেখা করতে আসছে। কি হলো স্যার? আমি কে? আপনি মন্ত্রী। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কেউ দেখা করতে পারে? না। তাই আমিই যাচ্ছি। হ্যাঁ? মন্ত্রীমশাইয়ের শরীরের অবস্থা ভালো নয়। আসলে কি বলবো, ওনার ডায়াবেটিস, বিপি সমস্তটাই হাই হয়ে রয়েছে। আমরা ক্যান্সারেরও আশঙ্কা করছি। আগামী 48 ঘন্টা ওনার জন্য খুব বিপজ্জনক। দেখা যাক কি হয়। তাহলে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে মিনিস্টার স্যারের অবস্থা যথেষ্ট ক্রিটিক্যাল। এই মুহূর্তে চিকিৎসকেরা তাদের সাধ্য মতো চেষ্টা করছেন। আপনাদের সাথে স্বাতি। আজ থেকে এখানে কোনো বিজনেস বা কন্ট্রাক্ট বেআইনিভাবে হবে না। ছোট বাচ্চাদের দিয়ে স্মাগলিং আর কালোবাজারি আজ থেকে সব বন্ধ। আরে বাপরে, আমার তো সব গেল। আমার কোটি টাকার মালে ও এবার আগুন লাগিয়ে দেবে। আপনি সত্যিই খুব লাকি স্যার। কেন? আপনি যে ইল্লিগাল এখনো পর্যন্ত জানেন। এত সততা দেখালে কি আর লাভ থাকবে স্যার? এতদিন ধরে তোমরা এইসব মন্ত্রীদেরকে ঘুষ খাইয়ে এসেছো আর নিজেদের ক্ষতিপূরণের জন্য খেটে খাওয়া মানুষদেরকে ঠকিয়েছো। কিন্তু আজকের পর থেকে তোমাদের আর ঘুষ দেওয়ার কোনো দরকার নেই, বরং খেটে খাওয়া মানুষদের হাতে তাদের প্রাপ্য তুলে দেবে, তবেই ভালো থাকবে। এতদিন তোমাদের ভয় দেখিয়ে বাজিরাও যে টাকা নিয়েছে, আমি সেই টাকা গরিবদের হাতে তুলে দেব। মন্ত্রী মশাইয়ের মুখ দেখে মনে হচ্ছে না যে তিনি খুব একটা খুশি হয়েছেন। এই না, রাজনীতি তো, তাই 2 হাতের মধ্যে কোঅপারেশন কম। প্রজাদের ভালো মন্দ চিন্তা করার পরে আমাদের কাছে আর কি বেঁচে থাকে ছত্রপতি বাবু? কোমরে একটা ধুতি, কাঁধে একটা গামছা আর হাতে একটা লাঠি, ব্যাস। লেফট রাইট করতে করতে এগিয়ে চলো। হ্যাঁ, এগিয়ে চলো, এগিয়ে চলো। ছত্রপতি, আমার ভাইকে মেরে ওই চেয়ার তুই দখল করেছিস, কিন্তু ওই চেয়ারে তুই বসতে পারবি না, সেই ক্ষমতা তোর নেই। যারা লেবারদের পক্ষে কথা বলে তারা লিডার হয় না। যদি ওখানে বসতেই হয় তাহলে গায়ে এই স্যুট নয়, মেজাজে আগুন, ক্রোধ আর ধূর্ত হতে হবে, যেটা তোর মধ্যে নেই। মনে রাখিস, তুই আমার ভাইয়ের চেয়ার যে দখল করেছিস সেটা ফেরত নিতে আমার জুতো পরতে যে সময়টা লাগে তাও দরকার হবে না। আমার নাম হলো রাসবিহারী। হ্যাঁ, আমি হলাম এখানকার বস।
তোদের মতো লোকেরা শুধু দুর্বল লোকেদের মারতে পারে, নিজেদের মৃত্যুর কথা ভাবতে পারে না। তার জন্য বুকে সাহস থাকা দরকার। যখন ভয়ে পেছোতে শুরু করেছিলি তখনই তুই মরে গেছিলি। তুই আমাকে মারতে এসেছিস। আরে যা, বাড়ি ফিরে যা। कुम्भी निकर कुम्भस्थ गुरु कुम्भी वलय पति छत्रपति झञ्झापवन गर्वापहर विन्ध्याद्रि समधृति छत्रपति चण्ड प्रबल दुर्दण्ड जित दुर्दण्ड भटकति छत्रपति शत्रु प्रकर विच्छेद कर भीमार्जुन प्रति। আমেরিকায় আমার মেয়েকে আচার পাঠাতে হবে, আর মাত্র 3 দিন সময় আছে। ভালো করে আচার আর চাটনি বানিয়ে দেবেন। হ্যাঁ, এই নিশ্চয়ই। অ্যাডভান্সের টাকাটা রাখুন। আমি পরশুদিন আসবো, প্যাক করে রাখবেন, সোজা এয়ারপোর্ট ঠিক যাব। আছে। বাবা, তুই বাস স্ট্যান্ডে পার্কিং কন্ট্রাক্ট নিবি বলেছিলি যে, সেটার কি হলো? চেষ্টা তো করছি মা। পরশুদিন 10,000 টাকা পাবো, দরকার পড়লে নিয়ে নিস। আমি আর একা সংসার ঠেলতে পারছি না রে। যদি তুইও আমাকে একটু সাহায্য করতিস আমি জানি মা। তাহলে। তুমি বলছো যখন, কাজ তো এবার আমাকে করতেই হবে। আর কাজ করব আমি, এমন কাজ করব যাতে আমাদের সবার লাইফ সেট হয়ে যায়। আরে সৌর্য, কি করছিস? আরে নিচে আসবি নাকি, আমরা উপরে যাব? লাগছে, মারো, মেরে ফেলো আমাকে, প্রাণে মেরে ফেলো তোমরা। আমার মতো লোকের বাঁচার কোনো অধিকার নেই। আমি এখানে মেয়েটাকে বিরক্ত করতে আসিনি। আমি এখানে এসেছিলাম মরে যাওয়ার আগে শেষবারের মতো ক্ষমা চাইতে এসেছিলাম। আমার অন্যায়ের কথা জেনে মায়ের হার্ট অ্যাটাক হয়ে মা মারা গেল। সন্তান মা বাবার মৃত্যুর পর ন্যাড়া হয়, কিন্তু আমি আগে ন্যাড়া হয়েছি, তারপর আমার মা মারা গেছে। আমি কোনো কাজ করতাম না, চাকরি বাকরি করে ভেবেছিলাম মায়ের ইচ্ছে পূরণ করবো, কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। আমি অভাগা, 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 আমি অভাগা। আমি এবার মরে যেতে চাই। আমার আর বেঁচে থাকার ইচ্ছে নেই। কি হলো? ক্ষমা করো, আমি এরকমটা ভাবিনি। কিন্তু আপনি কেন ক্ষমা চাইছেন? আমার নিজের ভুল শোধরাতে হলে মরতেই হবে, যাই হোক। না, তোমার মা চেয়েছিলেন তুমি একজন ভালো মানুষ হও। অজয়, ওকে একটা কাজের ব্যবস্থা করে দে। আমি ওই ছত্রপতির হয়ে কাজ করছি। যদি ওকে মারার ইচ্ছে থাকে তাহলে ওর উইক পয়েন্টটা জেনে নিয়ে আমি ওকে তোমাদের কাছে পাঠাবো। আগে আমাকে এটা বলো যে ওকে মারবে না ছেড়ে দেবে? যদি আমরা সুযোগ পাই তাহলে কেন ওকে মারবো না? ওর ছাল ছাড়িয়ে নেব। টাকলু, কিছু গন্ডগোল হলে দেখে নেবো তোকে। আমার কোনো অসুবিধা নেই, তোমরা শুধু খেয়াল রেখো যাতে কোনো গন্ডগোল না হয়। এই, তোর সঙ্গে ওর সম্পর্কটা কি? তেমনই সম্পর্ক যেমন চুল আর খুরের।